ये केतु, ये राहु। अब मिलेगा प्रॉपरली एंटरटेनमेंट। मनहूसा চারুলাল শর্মার জাদুময় সৃষ্টি দুটি চরিত্র, সেই দুটি চরিত্র নিয়ে যে লেখাখানি তিনি একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছিলেন, সেই ডায়েরিটি চুরি গেছে। আর সেই ডায়েরির পাতা থেকে ওই দুটি চরিত্র জীবন্ত হয়ে সমাজের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। গল্পে বর্ণিত ওই দুটি চরিত্রের প্রাথমিক কাজ ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, কিন্তু যখন থেকে তারা জীবিত হয়ে উঠল তখন থেকে তারা হাস্যকর অরাজকতা সৃষ্টি করে। যেখানেই তারা গিয়ে পৌঁছায় তাদেরকে অপয়া বলা হয়। এবার প্রশ্ন, রাহু কেতুর কাজ কি? রাহু কেতু একসাথে মিলিত হলে তাহলে কি হয়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিপুল ভিকের পরিচালনায় এবং লেখনীতে যে নতুন সিনেমা আসতে চলেছে আগামী 16ই জানুয়ারি 2026-এ, সেই সিনেমাখানি দেখতে হবে যার নাম রাহু কেতু। পরিচালকের পূর্ববর্তী কাজ যেগুলো বহু প্রশংসিত, ফুকরে, ফুকরে রিটার্নস, ফুকরে 3, এই কাজগুলোর পরে এবার তিনি নিয়ে আসছেন রাহু কেতু। কিন্তু ওই জাদুময় নোটবুকটি চুরি করল কে? মিনু ট্যাক্সি, যেই চরিত্রে অভিনয় করেছেন শালিনী পাণ্ডে। পীযূষ শর্মা, চাঙ্কি পাণ্ডের মতন হাস্যরস বিশারদ এই দুই শিল্পীকেও আমরা এই সিনেমাটির মধ্যে দেখতে পাব। এই সিনেমাখানিরই টিজার এসে পৌঁছালো। টিজারটিতে প্রথম থেকেই রাহুকেতু চরিত্র দুটিকে একেবারে অপয়া হিসাবে তুলে ধরা হচ্ছে, যাকে হিন্দিতে মানহুস বলা হয়। আর তারা যখন ওই নোটবুক খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছেন, প্রত্যেকে তাদেরকে তাড়া করছে, প্রত্যেকে তাদেরকে অ্যাভয়েড করছে, কেননা তারা বড় অপয়া। কারো হয়তো বাড়ি বানানো হয়েছে, তাতে বাড়ির মালিক খুব আনন্দিত, সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে, কিন্তু তারা যখন গিয়ে সেই স্থানে পৌঁছায় সেই বাড়ি হঠাৎই ভেঙে চুরমার হয়ে যায়। এই রকমই বহু ঘটনার সাক্ষী যারা, তারাই এই মানুষ দুটোকে অপয়া বলে। আর এই রাহুকেতুও বুঝতে পারেন না কেন তারা এতটা অপয়া। শর্মাজির নূতন বাড়ি তাদের নজরে যেরকমভাবে হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে যায়, কারো দোকান তাদের যাত্রাপথে পড়লে তারাই গুড়িয়ে দিচ্ছে। পাশাপাশি মিনু ট্যাক্সির মুখে জানা যাচ্ছে এরা যদি কোনো মহিষকে ছুঁয়ে দেয় সেও নাকি কিলো কিলো দুধ দিতে শুরু করে। অবাক কাণ্ড। আর সেই ভয়ে এই মিনু ট্যাক্সিও দৌড়ে পালাচ্ছে। ইঙ্গিতটা কোন দিকে সেটা নিশ্চয়ই করে আপনারাও বুঝে নিতে পারবেন। তবে পুলিশ প্রশাসন থেকে দুর্নীতি জগতের কালো মানুষরাও এনাদের ভয় পায়, কিছুতেই তাদেরকে ধরতে পারে না। আর তাদের হাতেই ওই দুর্নীতি জগতের চক্রান্তকারীরা কিভাবে বধ হবে, এই হাস্যরসের আড়ালেই সেই গোপন তথ্যখানি লুকিয়ে রেখেছেন বিপুল ভিক। তবে টিজারটির মধ্যে পীযূষ শর্মা এক জায়গায় পরিষ্কার করে দেন তার সংলাপের মাধ্যমে যে এই সিনেমাখানি এন্টারটেনমেন্টে ভরপুর। তবে এই কমেডি, ফ্যান্টাসি, সামান্য থ্রিলার, এই সব কিছু গুণে সমৃদ্ধ রাহু কেতু সিনেমাখানি দেখার জন্য যারা একটু হাসতে ভালোবাসেন, হাসির রসদ খুঁজে বেড়ান, তাদের জন্য যে অপেক্ষার কারণ হয়ে দাঁড়াবে সেটা খুব পরিষ্কার। ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে যা করণীয় তাই করবেন, লাইক করবেন, বিশেষ করে কমেন্ট করবেন। শেয়ার তো দূরস্থ, সেটা আপনাদের দ্বারা সম্ভবপর হবে না। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা নিশ্চয়ই করে পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন।